দুই ভাইয়েরই ক্রাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা একটা বাইক নিয়ে একটা জায়গা ঘুরতে। তো সুমন দেখি কোথায় নিয়ে যায় আমাদের আর কি। না না, অনেকের জন্য মেয়ে দেখতে যাচ্ছি না, আমরা। না। মেয়ে কিছুই না, আমরা আর কি ঘুরতে যাচ্ছি। চলো দেখতে থাকো। আর কুকুরগুলো রাস্তার মাঝখানে বসে রয়েছে, ওদের ওটাই জায়গা। তো চলো আমি আর কি ভিডিও শুরু করছি। তখন আর কি তোমার বৃষ্টি আর বৃষ্টি, মানে এই কয়দিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে সুমন। এই তো সুমন এর জন্য কাজে যায়নি। দেখো মাঠটার অবস্থা, দেখো খেলার মাঠে কি অবস্থা আছে। শ্বশুর বাড়ির সামনে দিয়ে এহে রহা নেই যাতা। আরে ভাই তোরা ভাই জিও ভাই। বাহ, কি অবস্থা কাদার মধ্যে। আরে বলে দে ক্রাশের বাড়ি পাশ দিয়ে যাচ্ছি আমরা। ক্রাশের বাড়ি পাশ দিয়ে যাচ্ছি আমরা দুই ভাইয়েরই ক্রাশ। এই আর গাড়ির নাম ব্রাশ। এখন আমরা আর কি ব্যাংকে যাচ্ছি। তার কারণ হচ্ছে সুমন আমাদের ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে। সুমন এখন ব্লগ ভিডিও বানিয়ে ফার্স্ট পেমেন্ট পেলো। তো চলো ব্যাংকে যাই, দেখা হচ্ছে তোমাদের ব্যাংকে যে। ব্যাংকে সুমন কত টাকা তোলে আজকে ফার্স্ট পেমেন্ট দেখা যাক। ফার্স্ট পেমেন্ট পাচ্ছে, দেখাচ্ছে তোমাদেরকে। তো চলো আজকে হেডলাইন হবে ফার্স্ট পেমেন্ট পাচ্ছে সুমন আমাদের ইউটিউব থেকে। ভালো বড় বড় ফোটা বসতে তা আর কি। আমরা যেতে যেতে না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর কি করবো, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে একটা দোকানের সামনে আর কি দাঁড়ালাম আমরা। তা দাঁড়িয়ে আছি, বৃষ্টি ঝুড়ো ঝুড়ো বৃষ্টি পড়ছে। তো কি করব বুঝতে পারছিলাম না, তার কারণে আর কি আর বাইকের ভিডিওটা খুললাম। তো চলো দেখতে থাকো তোমরা। তো বৃষ্টি সারাদিন আর কি বৃষ্টি বৃষ্টি। তারপরে একটু থামলো বৃষ্টি, থামার পরেই আর কি আমরা আবার বেরোলাম। কিন্তু বেরিয়ে না কোনো শান্তি নেই, কারণ আর একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের। আর কি বলবো, তো চলো। বৃষ্টির মধ্যে ঘোরা মজাটাই অন্যরকম। চলো বৃষ্টি পড়ছে এখনো। সুমন এখন টাকা তুলতে আছে। কয় টাকা তুলবি? টাকা তুলবো না। এটা টাকাটা এরকম দেখা, একটু এই থাম্বেল দেবো। সামনে যে সামনে যে না ওইসব যে লোকদের আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে দেখা। তো সুমন টাকা রাখবে না, ভুল বলেছিলাম আর কি। তো সুমন টাকা রাখবে, ব্যাংকের মধ্যে রাখবে। তো ও ফাইন্যান্স দেবে আজকে আমার ব্যাংকে এরকম হবে। হ্যাঁ এই পাশে এই পাশে। তারপর আর কি ব্যাংকের থেকে বেরিয়ে আমরা এদিকে বাড়ির দিকে যেতে থাকলাম। হ্যাঁ এখন বাজে হচ্ছে 6:30 মতন। তো আর কি এখন গাড়িকে খাওয়ানোর জন্য আর কি আমরা এখন পেট্রোল পাম্পে চলে আসলাম। তো আমরা তো শুধু খেলে হবে না, গাড়িতেও তো খেতে হবে না, নাহলে ও চলবে কী করে। তো তার কারণে ওকে একটু খাওয়ানো হলো। তো তারপরে আমরা ডিসাইড করলাম তো চলো আমরা আজকে বিরিয়ানি খাবো রাতের বেলা। তো তার জন্য আর কি আমরা এখন যশোর রোড ধরে আর কি অশোকনগরের দিকে যেতে থাকলাম। তো খুব সুন্দর একটা পরিবেশ লাগছিলো। তো চলো, খুব সুন্দর মৌসুমটা। তা আর কি তারপরে আমরা যাচ্ছিলাম, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল। তো ঝুড়ো ঝুড়ো হাওয়া গাড়ির মধ্যে আর কি। তো গাড়ির মধ্যে মানে আর কি খোলামেলা। তো এই যে কোলাক্টারটা দেখতে পাচ্ছ, এটা কলকাতা বা বনগাঁ না, এটা হচ্ছে অশোকনগরের মধ্যে আর কি। কোলাক্টারটা খুব সুন্দর একটা মানে লাইটে পরিপূর্ণ ছিল। তো খুব সুন্দর লাগছে দেখতে আর কি। তো চলো আমরা এখন যাচ্ছিলাম গোলবাজারের মধ্যে দিয়ে তো আর কি বিরিয়ানি খাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমরা তো হয়তো বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো আর কি তো চলো। আর সবচেয়ে বড় কথা যে গাড়ির মধ্যে আমরা কেমন মজা করি আর কি। তো চলো তোমাদেরকে দেখাবো। তো গাড়িতে উঠলেই আমাদের মনে পড়ে যে গানের কথা। তো সেই গানগুলো তোমাদেরকে শোনাবো যে আমরা কী গান গাচ্ছিলাম। তো চলো শোনাই তোমাদের একটু গান, না হলে তো হয় না। তো চলো। বেশি শোনার কোনো দরকার নেই, কেননা আমাদের যা গলা, তার কারণে আর কি। তো মানে আর কি এরকম গান গাইতে গাইতে আর কি তারপরে আমরা আর কি আমেরিকান দাদার দোকানে চলে যাচ্ছিলাম।
তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আর কি। তো খুব সুন্দর মজা করতে করতে আর কি আমরা কখনই যে চলে গেলাম আমরা বুঝতেই পারিনি যে আমেরিকান দাদার দোকানে। তো চলো দেখাই তোমাদেরকে। তো আর কি আমেরিকান দাদার দোকানে যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় আর কি। তো সবাই লাইনে দাঁড়িয়েছে। আর এই পাশে আমেরিকান দাদার যে মেন যে কারিগর সে আর কি তোমার পার্সেল রেডি করছিল। তো এই পাশে বৌদি রয়েছে আর এই পাশে দেবরাজেরা সব আর কি মারছে। তো আমি লাইনে দাঁড়িয়েছি আর কতজনের পিছনে আমি লাইনে দাঁড়িয়েছি তো বুঝতেই পারছো। তো তারপরে সময় একটু ওইদিকে নিয়ে গেল খাওয়ানো দেখাবে বলে, তার কারণে আর কি। তো দেখো খুব ছোট একটা জায়গা, তো যা ছোট জায়গা কিন্তু যা লোক ভিড় হয় তো মানে অনেকটাই আর কি। তো তারপরে আমেরিকান দাদার যেখানে আর কি তৈরি হয় যে বিরিয়ানিটা সেখানে, তারপরে আমেরিকান দাদার বাড়ি ওইটা। তো আমেরিকান দাদা আর কি ছিল না ওখানে, কারণ আমরা ফোন করে গেছিলাম যখন যাবো আর কি। তো ফোন করেছি, দাদা বলছে তাড়াতাড়ি যাও না কিন্তু পাবে না। কিন্তু কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার চক্করে একটু দেরি হয়ে গেল। তো তার কারণে আর কি লাস্ট হাড়ি ছিল, তাই আর কি আনলিমিটেড পাইনি। লাস্ট হাড়ি সে সবাই জানে যে আনলিমিটেড পায় না, কিন্তু যতটা পরিমাণ আর কি দিয়েছিল তো প্রচুর পরিমাণ। তো সেটুকু খেয়ে আর যে অন্য মানে আর একটু নেবো সেরকম আর কি ছিল না, মানে অনেকটা পরিমাণে আর কি ছিল, পুরো পেট ভরার মতন। তো তারপরে আমি খালাম। তো সুমন এদিকে দেবরাজ তারপরে আমি সবাই মিলে আর কি এনজয় করছিলাম, সবাই খাচ্ছিলো খুব সুন্দরভাবে। তো তারপরে সুমনের খাওয়া দেবরাজ, তারপরে আমরা খেতে খেতে আর কি মানে গল্প শুরু করে দিয়েছিলাম ওখানে আর কি। তো অনেকক্ষণ ধরেই খেলাম। তো খাওয়ার পরে আর কি ওখান থেকে চলে যাওয়ার একটা চিন্তাভাবনা, একটু অন্য জায়গায় যাবো। তা আর কি ওখানে যেতে যেতে লেট হয়ে গেলো, তার কারণে আর কি ওইদিকে যাইনি। তো এখানে খাওয়াটা একটু দেখাচ্ছে আর কি। তো সবাই দেখো কত লোক পিছনে, মানে পিছনে এখনও আর কি এখন বাজছে 8:30 মতন। তো তখনও অত ভিড়, কিন্তু ওইখানে আর কি তোমার আনলিমিটেড ছিল না, লাস্ট হাড়ি কখনো আনলিমিটেড থাকে না। তো তারপরে সুমন বলছে ও কী সুন্দর খেলাম, পুরো পেট ভরে গেছে। তারপরে আমি একটু আর কি মেরে নিলাম ওর সঙ্গে। তো তারপরে আর কি আমরা আবার এদিক দিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা শহর এলাকার মতন পুরো খুব সুন্দর ওই জায়গাটা, ওখানে এত আজকে দোকানপাট বসিনি তার কারণে আর কি। তো এটা একটা, আর এটা দেখাচ্ছিলাম যে এটা একটা বাণীপীঠ স্কুল, বাণীপীঠ গার্লস স্কুল। তো সামনে দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা পুরো দেবরাজ একটা ঘটনা বলছিল আমাদের খুব সুন্দর, এখানে কি কেস খেয়েছিল কি ঘটনাতে। তো পরে তোমাদের হয়তো বলবো ওখানে। তো চলো এদিক দিয়ে, আর এই রাস্তাটা না সব থেকে সহজ, এই বাণীপুরের ভিতর দিয়ে বাণীপুর স্কুলের পাশ থেকে আসলে এটা সহজ, আর ওই সাইডে ঘুরে গেলে ওই সাইডটা অনেকটা। তো তারপরে আর কি আমরা যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। তো যাচ্ছিলাম আমরা আর কি ভিতরের রাস্তা দিয়ে, রাতের বেলা হয়ে গেছে তো তার কারণে আর কি আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো ভয় পাচ্ছিলাম, তো তার কারণে আর কি বলছি তোমাদেরকে। তো ভিতরের রাস্তায় না একটা গ্রাম, মানে আর কি ওই জায়গাটুকে আর কি নাম কি জানো তো, সাঁওতাল পাড়া বলে নাম আর কি। হ্যাঁ সবাই বলে, তো সঠিক কোনটা জানি না। তো ওই আর কি সাঁওতাল পাড়া না, মানে ওখান থেকে যেতে না প্রচুর ভয় লাগে, কেন জানি না। ওখানের মানুষজন একটু অন্যরকম টাইপসের, তার জন্য কি না জানি না। রাত এখন বাজেছে তোমার 9:30 মতন। হ্যাঁ দেখো সবাই আর কি বাড়ির পাশে বসে বসে রয়েছে, তো এই কারণে আর কি ভয় লাগে। আর সাঁওতাল পাড়া বলে, সাঁওতালরা তো জানোই তো কেমন, তো তার কারণে আর কি ভয়। তো কোনো মানুষকে আমি ছোটো করছি না, তো এমনি আর কি বলছি আমি। হ্যাঁ তো কেউ খারাপভাবে নিও না, তা আর কি মানে একটু ভয় লাগে, তো কিছুই না। তো চলো এখানে আজকে আর কি ভিডিওটা শেষ করতে হবে, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি। তো টেক কেয়ার, বাই বাই। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।